দাবি পূরণে প্রশাসনের আশ্বাসে ৪ দিন পর কর্মবিরতি প্রত্যাহার করলেন খুলনার ট্যাঙ্ক লরি মালিক ও শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ। পেট্রোল পাম্পগুলো জ্বালানি তেল শূন্য অপেক্ষায় রয়েছে যানবাহন। এটি এই মুহূর্তের চিত্র খুলনা নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পে। তবে এই যে অসুবিধা, এটি হয়তো কিছু সময়ের মধ্যে নিরসন হবে বলে যারা ধর্মঘট করছিলেন আশ্বাসের পরে তারা আসলে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানিয়েছেন। সকাল ৮টা বা এর কিছু সময় পর থেকে ডিপোগুলো থেকে তেল উত্তোলন শুরু হওয়ার কথা রয়েছে এবং এই তেল উত্তোলন শুরু হলে সেটি আসলে পেট্রোল পাম্পগুলোতে স্ব পেট্রোল পাম্পে আসবে। এরপরে তেলের যে স্বাভাবিক যোগান সেটি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। অর্থাৎ তবে এই মুহূর্তে গতকাল ঠিক সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে আসলে খুব তেল ছিল না এবং এই মুহূর্তে আসলে বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল শূন্য এবং সেই সব যারা পেট্রোল পাম্পগুলোর মালিকরা রয়েছেন তারা তাদের যে তেল নেই সেটি আসলে নোট আকারে কাগজে লিখে দিয়েছেন যে ধর্মঘটের কারণে, কর্মবিরতির কারণে কোনো ধরনের তেল নেই, অর্থাৎ অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তাদের দুঃখ প্রকাশ আসলে সাধারণ মানুষের দুর্ভোগ নিরসন হচ্ছিল না। অর্থাৎ বিভিন্ন যানবাহন সকাল থেকে আমরা দেখেছি, গতকাল রাতেও দেখেছি, যানবাহনগুলো পেট্রোল পাম্পগুলোতে এসে তেল না পেয়ে ফিরে যেতে যাচ্ছিল। পথে অনেকে কিন্তু আসলে গাড়ি ঠেলতে দেখা গেছে, অপেক্ষা করতে দেখা গেছে। সকাল থেকেও পেট্রোল যে এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। দৈনন্দিন কাজের জন্য যারা বেরিয়েছেন বাইরে, যারা বিভিন্ন মাহেন্দ্রা সহ ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো রয়েছে সেই সব যানবাহনের যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে অনেকে হয়তো জানতেন না যে তেল পাম্পগুলোতেও আসলে তেল নেই, তার ফলে তাদের এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং আসলে বসে থাকতে হয়েছে। অফিসগামী যারা রয়েছেন তারাও বলেছেন যে অফিসে যেতে হলে হয়তো পথে তাদের বাইক অথবা যে যানবাহন রয়েছে সেটি ঠেলে নিয়ে যেতে হবে অর্ধেক পথ থেকে। তবে এখন পর্যন্ত আসার কথা এতটুকুই যে যারা ধর্মঘটে ছিলেন, কর্মবিরতি ছিলেন, তারা তাদের কাজ শুরু করার কথা জানিয়েছেন। এর ফলে খুব দ্রুত সময় হয়তো খুলনা সহ যে 16টি জেলায় তেল উত্তোলন, তেল সরবরাহ না হওয়ার কারণে খুলনা থেকে পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো থেকে যে ধরনের ভোগান্তির কথা আমরা শুনছিলাম সেটি হয়তো নিরসন হবে। এবং এর ফলে একটু জানিয়ে রাখি যে গত 21শে আগস্টের একটি নাশকতা মামলায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক রয়েছে আলী আজিম, তাকে গ্রেফতার করে পুলিশ। গত রোববারের ঘটনা ছিল এটি। এরপরে তাকে আসলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যদিও গতকাল এবং গত পরশু অর্থাৎ সোম মঙ্গলবার 2 দিনের একদিনও তার জামিন হয়নি বলে আমরা জামিন হয়নি আদালতের বলে তাকে কারাগারেই পাঠানো হয়েছে। তবে তাদের যে প্রশাসনের আশ্বাস খুব দ্রুত সময় তাদের যেসব দাবি রয়েছে সেই দাবি পূরণ করা হবে। এর ফলে হয়তো সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হবে। তো খুলনা থেকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি এবং তাদের কর্মবিরতি প্রত্যাহারের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ।